Measure the piston ring close gap in the cylinder, clearance between the piston and the liner, clearance between crank pin and the connecting rod begin bearing. নমস্কার, আমার নাম সরণী ব্যানার্জি এবং আমি আপনাকে এই অনুশীলনী জুড়ে গাইড করব। ইঞ্জিন সার্ভিসিংয়ে ফিলার গেজ দিয়ে পিস্টন এবং সিলিন্ডার ক্লিয়ারেন্স পরীক্ষা করা হয়। বেশি ক্লিয়ারেন্স হলে লিক হবে এবং ইঞ্জিনের কর্মক্ষমতা কমে যাবে। পিস্টন এবং সিলিন্ডার ক্লিয়ারেন্সকে ফিলার গেজ দিয়ে পরীক্ষা করা যেতে পারে। একইভাবে ক্র্যাঙ্ক পিন এবং বেয়ারিং ক্লিয়ারেন্সকে প্লাস্টিক গেজ দিয়ে পরীক্ষা করতে হবে। এই প্রদর্শনের শেষে আপনি সক্ষম হবেন পিস্টন এবং সিলিন্ডার ক্লিয়ারেন্স মাপতে, ক্র্যাঙ্ক প্যান এবং কানেক্টিং রডের বিগ এন্ড বেয়ারিং এর মধ্যে ক্লিয়ারেন্সগুলো মাপতে, প্রয়োজনীয় সরঞ্জাম এবং যন্ত্রপাতি, স্প্যানার সেট, টর্ক রেঞ্জ, ভাইস, আউটসাইড মাইক্রোমিটার, ইনসাইড মাইক্রোমিটার, প্রয়োজনীয় সরঞ্জাম এবং খুচরো যন্ত্রাংশ, পিস্টন এবং কানেক্টিং রড, প্রয়োজনীয় উপকরণ, এক বেনিয়ান কাপড়। কাজ 1, পিস্টন রিং এন্ড গ্যাপ পরিমাপ করা। সিলিন্ডারে একটি কম্প্রেশন রিং স্কোয়ারভাবে রাখুন। পিস্টনের মাথা দিয়ে এটিকে রিং এর নিচে ঠেলে দিন। রিংয়ের প্রান্তের ফাঁকে ফিট করবে এমন সবচেয়ে বড় আকারের ফিলার গেজটি নির্ধারণ করুন। এই ব্যবধানকে বলা হয় রিং গ্যাপ। যদি রিংয়ের ফাঁকটি খুব ছোট হয় তবে ব্যবধানটি বাড়ানোর জন্য রিংয়ের প্রান্তগুলি সাবধানে ফাইল করা যেতে পারে। যদি ফাঁকটি খুব বড় হয় তবে রিংটি পাল্টান। বোর ক্লিয়ারেন্স থেকে পিস্টন পরীক্ষা করুন। একটা সিলিন্ডার এবং পিস্টনের পিস্টন থেকে বোর ক্লিয়ারেন্স অবশ্যই একই পিস্টন ব্যবহার করে মাপতে হবে, যেটা রিঅ্যাসেম্বলি চলাকালীন সিলিন্ডারে ইনস্টল করা হবে। যদি ইতিমধ্যে খোলা না হয়ে থাকে তাহলে পিস্টন রিংগুলি খুলে ফেলুন। পিস্টনে একটি স্প্রিং স্কেল ইনস্টল করুন। পিস্টন স্কার্টগুলি সহ সিলিন্ডার বোরে পিস্টনকে একই আপেক্ষিক অবস্থানে রাখুন, যেটা পিস্টন ইনস্টল করার অবস্থায় থাকবে। পিস্টন স্কার্ট এবং বোরের মধ্যে একটি ফিলার গেজ ঢোকান। স্প্রিং স্কেল ব্যবহার করে সিলিন্ডার থেকে পিস্টনটি টানুন। স্প্রিং স্কেল রিডিংটা রেকর্ড করুন। সঠিক স্প্রিং গেজ রিডিংটা না পাওয়া পর্যন্ত ফিলার গেজগুলি পরিবর্তন করুন। যখন সঠিক স্প্রিং গেজ রিডিং পাওয়া যাবে, সেই সময়ের ব্যবহৃত ফিলার গেজ সাইজটাই হল পিস্টন টু বোর ক্লিয়ারেন্স। অনুগ্রহ করে মনে রাখবেন যে পিস্টন স্ল্যাপ এর ফলে পিস্টন এবং সিলিন্ডার ক্ষয় এড়াতে অতিরিক্ত পিস্টন টু বোর ক্লিয়ারেন্স অবশ্যই সংশোধন করতে হবে। কাজ 2, ক্র্যাঙ্ক পেন এবং কানেক্টিং রড বেয়ারিং মাপুন। পরিমাপ করার জন্য ক্র্যাঙ্কশ্যাফট এবং কানেক্টিং রড বেছে নিন। উদাহরণস্বরূপ, আপনি যদি এক সিলিন্ডার ক্র্যাঙ্ক পিন জার্নাল পরিমাপ করতে চান তাহলে এক সিলিন্ডার সংযোগকারী রড বেছে নিন। আউটসাইড ক্যালিপার দিয়ে ক্র্যাঙ্ক পেন এর ব্যাসটা মোটামুটিভাবে মাপুন। উপযুক্ত আকারের আউটসাইড মাইক্রোমিটার বেছে নিন। ত্রুটি পরীক্ষা করার পরে ক্র্যাঙ্ক পেন জার্নালে পরিমাপ নিন। প্রাপ্ত রিডিং নোট করুন। এখন কানেক্টিং রড ভাইসের উপর রাখুন এবং একটা টর্ক ওয়েঞ্চ ব্যবহার করে বেয়ারিং ক্যাপ টাইট করুন। কানেক্টিং রড বোল্টগুলিতে সঠিক টর্ক সেট করুন। একটি সঠিক আকারের ইনসাইড মাইক্রোমিটার বেছে নিন এবং এটি সন্নিবেশ করুন। কানেক্টিং রড বেগ এন্ড বোর এর অভ্যন্তরীণ ব্যাস পরীক্ষা করুন। রিডিংগুলির পার্থক্য ক্র্যাঙ্ক পিন এবং কানেক্টিং রড বিগ এন্ড বেয়ারিং এর মধ্যে ক্লিয়ারেন্সটা দেবে। প্রকৃত স্পেসিফিকেশনের সাথে মানগুলির তুলনা করুন। যদি মানগুলি স্পেসিফিকেশনের সাথে না মেলে তাহলে বিগ এন্ড বেয়ারিং বদলান। এইভাবে আমরা সিলিন্ডারের পিস্টন রিং ক্লোজ গ্যাপ, পিস্টন এবং লাইনারের মধ্যে ক্লিয়ারেন্স পরিমাপ করতে শিখেছি। ক্র্যাঙ্ক পিন এবং কানেক্টিং রড বিগ এন্ড বেয়ারিং এর মধ্যে ক্লিয়ারেন্স পরিমাপ করতে শিখেছি। আশা করি এই বিষয়ে আপনার একটা পরিষ্কার ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।